কারো কাছে বেনফিকা মানেই সেই বিখ্যাত গুডম্যানের অভিশাপ, কারো কাছে বেনফিকা মানে আনহেল দি মারিয়ার ক্লাব। 38 বারের পর্তুগিজ চ্যাম্পিয়ন, 2 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী। কিন্তু বর্তমান সময়ে যারা ফুটবলের খোঁজ খবর রাখেন, বিশেষ করে ইউরোপিয়ান ফুটবল, বেনফিকা না মানেই ওসে মরিনিওর ক্লাব। এবং আবারও আলোচনায় সেই বেনফিকা রিয়াল মাদ্রিদকে 4-2 গোলে হারিয়ে স্তাদিও দা লুজে আবারও আলোচনায় এসেছে মরিনোর ক্লাব বেনফিকা। এবং তার চাইতেও বড় আলোচনা নিশ্চয়ই সহকর্মী সবুজ রয়েছেন আমাদের সঙ্গে, সেই আলোচনাটা নিশ্চয়ই আপনি বলবেন এই মুহূর্তে কেন বেনফিকা এতটা আলোচনা। বেনফিকা এবং রিয়াল মাদ্রিদ তারা কিছুদিন আগেই যে গ্রুপ পর্ব ছিল, লিগ পর্ব চ্যাম্পিয়ন্স লিগের, সেখানে মুখোমুখি হয়েছিল এবং সেখানে একটা নাটকীয় ম্যাচ, নাটকীয় জয় বেনফিকার জন্য। বেনফিকা চ্যাম্পিয়ন্স লিগ থেকে মোটামুটি তাদের বিদায় নিশ্চিত হয়েই যাচ্ছিল। নির্ধারিত 90 মিনিট শেষ, 90 মিনিট শেষে 5 মিনিট দেওয়া হয়েছিল, সেই 5 মিনিটও শেষ, খেলা চলছিল 8ম মিনিটে। এবং সেই সময় আসলে রিয়াল মাদ্রিদের 2 জন প্লেয়ার লাল কার্ড দেখলো এবং তারা 2 জন প্লেয়ার কম নিয়ে যখন খেলছিল, এবং সেই সময়টা আসলে একটা গোলরক্ষককে দিয়ে গোল, এবং তারপরে চ্যাম্পিয়ন্স লিগ নকআউট প্লে অফে আসা। আজকে যখন ড্র হচ্ছিল চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে অফের, তখনও কিন্তু বারবার এই কথাটাই বলছিলেন সঞ্চালক, এইভাবে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকাটা তাদের জন্য। আপনি বলছিলেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচের গল্প, তবে আরও আগে ফিরতে চাই ওসে মরিনো স্পেশাল ওয়ান, যিনি কিনা এই মৌসুমটা শুরু করেছিল তুরস্কের ক্লাব ফেনারবাচের হয়ে। পরে সেখান থেকে তিনি স্যাক হয়েছেন। মরিনো তার পুরো কোচিং ক্যারিয়ারে অনেক ক্লাব থেকে স্যাক হয়েছেন, এমন অনেক কিছু করেছেন যা কেউ কখনোই করতে পারেনি, যে কারণে তিনি স্পেশাল ওয়ান। সেই মরিনিও যখন বেনফিকার দায়িত্ব নিলেন, তখন চ্যাম্পিয়ন্স লিগের 4টা ম্যাচ বেনফিকা হেরেছে, ধরেই নিয়েছে সবাই বেনফিকার বিদায়। সবশেষ 4 ম্যাচে বেনফিকা 3টাতে জিতেছে সবুজ। এই গ্রুপ পর্বে, অর্থাৎ গ্রুপ পর্বের যে রিয়াল মাদ্রিদ এবং বেনফিকার মধ্যে মুখোমুখি হয়েছিল, আবারও নকআউট স্টেজেও সেই দু দলের মুখোমুখি দেখা হচ্ছে। মানে এই বিষয়টা আসলে খুবই দারুণ, কারণ কাকতালীয় বটে। এটা যদিও আগে থেকে কিছুটা ধারণা করা যাচ্ছিল, যেহেতু রিয়াল মাদ্রিদের অবস্থান ছিল 9 নম্বরে এবং বেনফিকার অবস্থান ছিল 24 নম্বরে। ড্র যখন হবে তখন সিস্টেম ছিল এরকম যে উপরের থেকে দল এবং নিচের যে দলগুলো তাদের মধ্যে একটা, আগে থেকে যেহেতু সিস্টেমটা ছিল, তাই একটা ধারণা করা যাচ্ছিল যে মুখোমুখি হতে পারে, এবং সেই যেই সংখ্যাটা ফ্যানরা করছিল সেটাই হয়েছে। এবং অধিকাংশ ফ্যান কিন্তু এটাই চাচ্ছিল, কারণ বেনফিকা এবং রিয়াল মুখোমুখি হয়েছে কয়েক দশক পর, এবং সেই মুখোমুখিটা একটা স্মরণীয় ম্যাচ। এবং আবারও যখন তারা লড়বে, এবং এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ কিছুটা তাদের সমস্যা, তারা 2 জন প্লেয়ারকে পাচ্ছে না, রাউল এসেন্সিওকে পাচ্ছে না এবং রদ্রিগোকে পাচ্ছে না, লাল কার্ড সমস্যার কারণে। সেই বেনফিকার বিপক্ষেই তারা লাল কার্ড দেখেছিল। তবে তাদের একটা সুবিধার কথা বলা যেতে পারে, কারণ তারা সেকেন্ড লেগটা খেলবে তাদের হোম ভেন্যুতে, যেহেতু 2 লেগ মিলিয়ে খেলা হবে। এবং বেনফিকা এবং রিয়াল মাদ্রিদের যে লড়াই, সে লড়াইয়ে আবারও মুখোমুখি হচ্ছে গুরু শিষ্য সবুজ। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ আলভারো, তিনি একটা সময় জোসে মরিনিওর অধীনেই খেলেছেন লম্বা একটা সময়, 3 বছরের মতো। এবং এরপর যখন এই লিগ পর্বে যখন তারা মুখোমুখি হলো, ওই সময় কিন্তু এই কথাটা বলেছিলেন জোসে মরিনিও, যে আলভারো সব সময় আমার প্রিয়, সে এখনো প্রিয়। এবং আরেকটা বিষয়, সন্তান তুল্য তিনি বলেছেন। এবং আলভারো কিন্তু একটা কথা বলেছেন, তিনি তার কোচিং দর্শনে মরিনিওকে ফলো করেন, এই কথাটাও কিন্তু বলেছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই ম্যাচ হারিয়ে দেওয়ার পরেও কিন্তু জোসে মরিনিও একটা কথা বলেছেন, যে রিয়াল মাদ্রিদ কিন্তু এখনো চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে, এই বছরে এখনো চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। এবং রিয়াল মাদ্রিদের দর্শককে মরিনিও সরি বলেছেন। এবং আমরা যদি সেই ভিডিও ফুটেজটা দেখি, যে আলভারোকে তিনি জড়িয়ে ধরেছেন, চুমু দিয়েছেন, এবং নিজের ওই যে গুরু শিষ্য লড়াই, সন্তান তুল্য, সবকিছু মিলিয়ে আসলে আপনার কি মনে হয়? আসলে এই আমরা জানি যে রিয়াল মাদ্রিদ রেকর্ড সংখ্যক চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন, রিয়াল মাদ্রিদের একা যে কয়টা শিরোপা আছে সব দল মিলেও আসলে আমরা বড় বড় যদি ক্লাবগুলো অনেক দলেরই নেই তো পরের কথা। সেক্ষেত্রে আসলে যেহেতু রিয়াল মাদ্রিদ কিছুটা ব্যাড প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা জানি যে স্প্যানিশ কাপে তারা বার্সেলোনার কাছে হেরেছে, তারা কোপা দেল রে থেকে বিদায় হয়ে গিয়েছে, এবং সবশেষ ম্যাচে তাদের কোচ বদল হয়েছে, শাভি আলোনসোকে তারা স্যাক করে দিয়েছে। সবশেষ ম্যাচেও তারা বেনফিকার কাছে হেরেছে। কিছুটা কি মনে হচ্ছে যে কারণে উন্মাদনাটা আরেকটু বেশি? রিয়াল মাদ্রিদ ফ্যানরা নিশ্চয়ই কিছুটা চিন্তার মধ্যেই থাকবেন, কারণ তাদের সাম্প্রতিক পারফরমেন্স খারাপ। এবং তারপরে বেনফিকার বিপক্ষে তারা কিছুদিন আগে হারলো, আবার সেই বেনফিকার মুখোমুখি। তবে তারা খুশি হতে পারে, যেহেতু তারা হেরেছে, এখন তারা অন্তত প্রতিশোধ নিতে চাইবে। এবং যেহেতু তাদের সেকেন্ড লেগটা তাদের সান্তিয়াগো বার্নাবেউ, এবং সান্তিয়াগো বার্নাবেউয়ের কাহিনী হয়তো সবারই জানা, ফুটবল ফ্যানদের এবং রিয়াল ফ্যানদেরও তো বিশেষ করে জানায়, যে সান্তিয়াগো বার্নাবেউতে রিয়াল মাদ্রিদ আসলে কি করতে পারে। এবং শুরুতে যেটা আমরা গুডম্যানের অভিশাপের কথা বলছিলাম, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। 60-এর দশকে বেনফিকা পরপর 2 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতলো। তখন হাঙ্গেরিয়ান কোচ গুডম্যান ছিলেন, টানা দাবিতেই তিনি তখন তিনি বোনাস সহ বেতন বাড়ানোর কথা বলেছিলেন। তারপরে
সেটা করেনি আসলে পর্তুগিজ ক্লাব বেনফিকার যে যারা দায়িত্ব ছিলেন তারা করেননি, এবং তখন সে গুডম্যান বেনফিকাকে একটা অভিশাপ দিয়ে গিয়েছিল যে আমি অভিশাপ দিচ্ছি আগামী 100 বছরে বেনফিকা কোনো ইউরোপিয়ান কাপ জিতবে না। ভাগ্যের কি নির্মম খেল, এরপরে 8 বার বেনফিকা সেটা ইউরোপা লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফাইনাল খেলেছে, কখনোই সেটা তারা সেই বৈতরণীটা পার হতে পারেনি। মরিনিও সবসময় বলি যে স্পেশাল ওয়ান, তিনি নিজেই দাবি করেন নিজেকে, তিনি নিজে দাবি করেন, তার চেয়ে বড় কথা তিনি সেটা প্রমাণ করেছেন। তিনি ইন্টার মিলানের মতো দলকে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন, তিনি পোর্টোর মতো দলকে তিনি জিতিয়েছেন, তিনি চেলসিকে প্রথমবারের মতো তিনি প্রিমিয়ার লিগ জিতিয়েছেন। সবকিছু মিলিয়ে তিনি রিয়াল মাদ্রিদকে ওই সময় বার্সেলোনার সেই দুর্দণ্ড প্রতাপের সময়, পেপ গুয়ার্দিওলার সময় 100 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে তিনি লা লিগা জিতিয়েছেন। মরিনহো সেটা দাবি করতেই পারেন। মরিনহো কি এই গুডম্যানের অভিশাপটা কাটাতে পারবেন? অনেক দূরের পথ, এবং এই ম্যাচ কেবলমাত্র নকআউট প্লে অফের ম্যাচ। এই ম্যাচটা জিতে সরাসরি শেষ 16 যে 8টা দল নিশ্চিত করেছে তাদের সাথে লড়তে হবে। এরপরে আরও কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, অনেক দূরের পথ। যেহেতু এখনই আসলে বলার কোনো সুযোগ নেই, এবং তারা যেহেতু রিয়াল মাদ্রিদকে পেয়েছে প্রতিপক্ষ হিসেবে, লিগ পর্বে ওইটাকে আসলে অঘটন বলা যেতেও পারে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তারা যেভাবে নাটকীয় জয়টা পেয়েছে, রিয়াল মাদ্রিদ কিন্তু শুরুতে এগিয়েও গিয়েছিল, এরপরেও আসলে ঘুরে দাঁড়িয়ে এখানে জোসে মরিনিওর একটা কৃতিত্ব তাকে দিতেই হয়। তিনি শেষে গোলরক্ষককে ইশারা দিয়েছিলেন, গোলরক্ষক যেন রিয়ালের ডি বক্সে ঢুকে যায়, এবং তার হেডেই আসলে বেনফিকা জয়টা পায়। যেহেতু দূরের পথ, আসলে জীবনে এখনই বলা যাচ্ছে না সেই অভিশাপ। শুধুমাত্র রিয়াল মাদ্রিদ এবং বেনফিকাই নয় সবুজ, একই দিন এই দুই ক্লাব ছাড়া আরো 14টা ক্লাবের ড্র হয়েছে প্লে অফের কথা আপনারা বলছিলাম, কি খবর আছে? এবং এই ম্যাচগুলো যেগুলো হবে আগামী মাসে, ফেব্রুয়ারি মাসে 17 এবং 18, 24 এবং 25 দুই লেগের ম্যাচ। সেই দুই লেগের ম্যাচে আরও যারা মুখোমুখি হবে, ইন্টার মিলান লড়বে বোদো গ্লিমটের বিপক্ষে, নিউক্যাসল লড়বে কারাবাখ এফকের বিপক্ষে, ইউভেন্তুস মুখোমুখি হবে গালাতাসারাইয়ের আতলেতিকো মাদ্রিদ, লড়বে ক্লাব ব্রুজের বিপক্ষে আতালান্তা, লড়বে জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে, এবং আরেক জার্মান জায়ান্ট লেভারকুসেন তারা লড়বে অলিম্পিয়াকোসের বিপক্ষে। তবে এই লড়াই ছাপিয়ে বোধহয় সবচাইতে বড় আলোচনায় মোনাকো এবং পিএসজি লড়াই, কারণ ফরাসি লিগ ওয়ানের এবারে প্রথমবার মতো চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে দুই দল। হ্যাঁ, এর আগে তারা লিগে তো অনেকবার খেলেছে, চ্যাম্পিয়ন্স লিগে তারা কখনোই মুখোমুখি হয়নি। এই লড়াইটা আসলে একটা বাড়তি নজর থাকবে সবারই। যদিও পিএসজি বর্তমানে যে দুর্দান্ত ফর্মে রয়েছে, তারা গেলোবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যদিও তারা গেলোবারেও আসলে এই নকআউট প্লে অফ খেলেই তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও এই ম্যাচটাই আসলে খুব বেশি মনে হয় না মোনাকো তাদের কাছে পাত্তা পাবে। দর্শক যারা ভেবে নিয়েছিলেন প্লে অফের মেরে ম্যাচ হবে, মোটেও তা নয়। অর্থাৎ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ভক্তদের রাত জাগার প্রহর হচ্ছে আরও দীর্ঘ, আরও লম্বা। সে খবর জানতে, সবশেষ খবর জানতে সঙ্গে থাকুন স্টার নিউজ এবং স্টার প্লে। ভালো থাকুন, সুস্থ থাকুন।